দীর্ঘ 16টা বছর ওদের মধ্যে বাক স্বাধীনতা পর্যন্ত ছিল না। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি 24শে গণ অভ্যুত্থানের পরে। যারা এতদিন তাদের নেত্রীকে পর্যন্ত মুক্তি করতে পারেনি, তাদের নেতাকর্মীদের কথা বলার দুঃসাহসিকতা ছিল না। এখন দেখেন এই 24শে গণ অভ্যুত্থানের পর আমরা যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এতে তারা এখন কি করছে, ওই যে বলে না, কথায় বলে না, ওই যে রান্না করা খাবার খেতে খুব মজা লাগে, রান্না সুবাস, এখন সুবাসিত খাবারগুলো খেয়ে ঢাকর দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় কীভাবে ঢাকরগুলো দিচ্ছে ভাই, এই জায়গায় দখল করছে, সেই জায়গায় দখল করছে, চাঁদাবাজি করছে। এগুলো করেই নাকি তারা আবার জোর জবরদস্তি করে আবার এই যে এই স্থানীয় নির্বাচন চাচ্ছে না, এবং সংস্কারের আগেই তারা চাচ্ছে নির্বাচনটা হোক জাতীয় নির্বাচন। তো আমরা যারা ছাত্র জনতা, আমরা যারা সমন্বয়ে একত্রিত হয়ে রাজপথে থেকে বিপ্লবটা এনেছি, আমাদের ভাই সাধারণ জনতার একটাই দাবি, আমাদের আগে সংস্কার করতে হবে, স্থানীয় নির্বাচন আনতে হবে, হ্যাঁ, তারপর আমরা চাইবো যে আমাদের যে জাতীয় নির্বাচন সেটা, তার আগে নয়। এবং যে এই যে এসির ইয়ের কথা বলছেন, ওনাকে অবশ্যই বলবো পদত্যাগ করানো উচিত। উনি দলীয়ভাবে ওনাদের পক্ষ নিয়ে কাজ করছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই মুহূর্তে যেটা হচ্ছে যে আপনি যদি একটা জন্ম নিবন্ধন সনদের জন্য যান, আপনাকে হয়রানি হইতে হচ্ছে। একটা সন্তান জন্ম দেওয়ার চাইতে জন্ম নিবন্ধন করা কঠিন হয়ে গেছে এই দেশে। আপনি এখন কাউকে তো আপনি জবাবদিহিতার আওতায় আনতে পারতেছেন না। ধরেন প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগ পরবর্তী আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাওয়ার পরে যারা বাহুবল দিয়ে ওই এলাকাগুলো দখল করেছে, তারা ঘোষণা দিয়েছে আমি কিন্তু পরবর্তী চেয়ারম্যান হচ্ছি। ফলে তার উপরে আসলে কেউ কথা বলতেছে না। সে ইউনিয়নের কেউ না হওয়া সত্ত্বেও তারাই আসলে, আমি আমার এলাকার কথা বলি, আমার কুমিল্লা 10-এর প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির নেতা, আমি কোট করেই বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে বিএনপির নেতারা যা বলতেছে যে আমি তো চেয়ারম্যান হব, আমার উপরে কথা বললে কিন্তু খবর আছে। এবং আমরা যারা ছাত্র প্রতিনিধি আছে, আমাদের কাছে দৈনিক শত শত কল আসতেছে যে অমুক নেতা যে এত লাখ টাকা চাইছে, নয়তো ব্যবসা করতে পারবে না। অর্থাৎ কোনো অবস্থায় আসলে পরিবর্তন হয় নাই। আগে আওয়ামী লীগ খাইছে, এখন আরেকটা দল খাচ্ছে। কারণ তারা গত 15-16 বছরে তো তাদের হাজার বছরের ক্ষুধা নিয়ে তারা আছে। এবং সামনে নির্বাচন, তাদের হচ্ছে কোটি কোটি টাকা লাগবে, তাদেরকে কেন্দ্র দখল করতে হবে, তাদেরকে ভোট কিনতে হবে, ফলে তাদের টাকা পয়সার দরকার আছে। এইটা কার উপর দিয়ে যাচ্ছে? এইটা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের উপর দিয়ে, যারা কোনো রাজনীতির সাথে নাই, যারা দিন আনে দিন খায়, তাদের উপর দিয়ে যাচ্ছে। যারা শান্তিমতো ব্যবসা বাণিজ্য করতে চায়, তাদের উপর দিয়ে যাচ্ছে। একটা রাষ্ট্র আর সরকারের মধ্যে তো দুইটা ভিন্ন জিনিস। ধরেন এই দেশে যেইটা হয়, যারা সরকার গঠন করে তারাই আসলে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আসলে দখল নিয়ে ফেলে। অর্থাৎ এখানে কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতার জন্য আপনাকে তো অবশ্যই সংস্কার করতে হবে। হয়তো সবগুলা সংস্কার একই সাথে করা সম্ভব না, যেহেতু সময় সাপেক্ষ, কিন্তু মিনিমাম সংস্কার করা ছাড়া যদি আবারও নির্বাচন হয়, তাহলে একটা ভোটের মাধ্যমে, আগে বিনা ভোটে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, এখন ভোটের মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম হবে, আর বাইরে আসলে কিছুই হবে না। ফলে আমরা মনে করি যে গুরুত্বের সহিত দেখে 2-3টা সংস্কারও যদি হয়, তার মধ্যে অবশ্যই নির্বাচন কমিশনকে সংস্কার করে তারপরে আসলে নির্বাচনটা হওয়া উচিত। এটার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এটার জন্য দরকার হচ্ছে রাজনৈতিক ঐক্যমত এবং রাজনৈতিক দলগুলার আগ্রাসী মনোভাবাপন্ন থেকে বের হয়ে এসে গণমুখী রাজনীতি করা এবং দখলদারিত্বের বাইরে এসে জবাবদিহির মূলক একটা রাষ্ট্র গঠন করার যেই সৎ আকাঙ্ক্ষা আছে, এই সৎ আকাঙ্ক্ষাটাই তাদের জন্য যথেষ্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।